হাই, কি খবর? কি পোস্ট ভাই, ভাইরাল পোস্ট। তুই কি হাঁকিস নাকি? আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পরে আবার একটা নতুন মোটো ভ্লগ নিয়ে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আফরাঙ্গা দিঘিতে। তো আফরাঙ্গা দিঘির লোকেশন যারা জানেন না তাদের জন্য একটু লোকেশনটা বলে দেই। যদি কেউ আফরাঙ্গা দিঘিতে জামালগঞ্জ হয়ে যেতে চান তাহলে ফার্স্টে আপনাকে আসতে হবে জামালগঞ্জ চারমাথা বাজারে। এই যে এটাই হচ্ছে জামালগঞ্জ চারমাথা বাজার। তো জামালগঞ্জ চারমাথা বাজার থেকে একটু সামনের দিকে মানে দক্ষিণ দিকে এসে এই যে ফার্স্টে যে মোড়টা আছে এই মোড় দিয়ে ঘুরতে হবে আফরাঙ্গা দিঘিতে যাওয়ার জন্য। ফার্স্টের মোড়টা দিয়ে ঘুরে এই রাস্তা একদম সোজা আফরাঙ্গা দিঘিতে চলে গেছে। চারমাথা থেকে ঘোরার পরে কিছু দূর আসলে এই যে এই সন্ন্যাসতলী মেলা লাগে যে জায়গায় এই জায়গা পাবেন। আর এখান থেকে অল্প একটু সামনেই হচ্ছে আফরাঙ্গা দিঘি। এই ব্রিজটা হচ্ছে ওই যে সামনে যেখানে সন্ন্যাসতলী মেলা বসে ওখান থেকে একটু পূর্ব পাশে, আর এখান থেকে ওই যে ডান পাশে মানে পূর্ব দক্ষিণ দিকে হচ্ছে আফরাঙ্গা দিঘি। তো আমরা হচ্ছে ওই আফরাঙ্গা দিঘিতে একটু পরে যাব। এখানে একটু দাঁড়ালাম। কি পোস্ট ভাই, ভাইরাল পোস্ট। তুই কি হাঁকিস নাকি? এই নিচে পড়িস না আবার, অনেকখানি নিচু কিন্তু। এই যে উঠছে যে এখানে অনেকখানি নিচু। এই যে নিচে আবার শুকনা মাটি, পড়ে গেলে একদম হাড্ডি গুড্ডি গুঁড়া হয়ে যাবে। কিছু পড়ে না তো নিচে, ডিম পারবি নাকি? তো এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ নীরবের সাথে দেখা হয়ে গেল। আর নীরব বললো একটা ডিএসএলআর ক্যামেরা নাকি আছে। তো এখন ক্যামেরাটা নিতে যাব কারণ একটু পিকচার টিকচার উঠাতে হবে। তো চল নীরব নিয়ে আসি। একটা ডিএসএলআর ক্যামেরাও পেয়ে গেলাম, ভালোই হয়েছে, একটু পিকচার উঠানো যাবে। এই থাকো, নিয়ে আসি ক্যামেরা। কত দূরে? অল্প একটু। ওকে, হাই, কি খবর? কিছু মনেই করে না। বাম দিকে যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা। রাস্তা তো একটু ভাঙা চূড়া, কত নিরুপায় সময় আবার আসলো। এখানেই তো চলে আসছি আমরা লোকেশনে। যাও নিয়ে আসো ক্যামেরা। ওকে, ক্যানন কত? এটা ব্যাটারি আছে তো, চার্জ আছে। ও ফুল চার্জ। ওকে, নে। তো ক্যামেরা পাইছি, এখন কিছু পিকচার ওঠানো হবে। সাইড সাইড। ও সেই সেই এই ভিডিও হচ্ছে, সেই সেই পোস্ট, সেই ভাইরাল পোস্ট, ভাইরাল। তো এখানে অনেকক্ষণ ফটোশ্যুট করলাম, এখন হচ্ছে আফরাঙ্গা দিঘিতে যাব। সেই টানাটানি হচ্ছে।
রাস্তাটা খুব সুন্দর লাগে, ডান পাশে হচ্ছে নদী আর বাম পাশ দিয়ে এই রাস্তাটা। আর রাস্তাটা খুব সুন্দর, স্মুথ একটা রাস্তা। এই যে চলে আসছি আছরাঙ্গা দিঘিতে, এইটাই হচ্ছে আছরাঙ্গা দিঘি। পিছনে আছরাঙ্গা দিঘি পাখি পড়লি, কিন্তু পাখি কোথায়? এখানে তো কোনো পাখিই নাই। এই যে আমাদের গ্যাং গ্রুপ। হাই, এখানে বসার জায়গা করে দিছে তাই না? ওয়াও, এই জায়গায় খুব সুন্দর বসার জায়গা করে দিছে, মানুষ এখানে বসে রেস্ট করতে পারবে। আর এই যে সামনে, এইটাই হচ্ছে সেই আছরাঙ্গা দিঘি, ঐতিহাসিক আছরাঙ্গা দিঘি। তো এই যে তাপসের পিছনে চলে এখন দিঘির চারপাশটা আপনাদেরকে একটু দেখাই। চলো তাপস, দর্শককে একটু দেখে আনি পুরো দিঘিটা। না, আসতেই যাও, বেশি তাড়াহুড়া করার দরকার নাই। এই যে এইটাই হচ্ছে সেই ঐতিহাসিক আছরাঙ্গা দিঘি, ভিতরে ঢুকে পড়ো। আমরা কি নদীতে যাচ্ছি নাকি এখন? জামালগঞ্জ থেকে কিছু দূরে এসে পাবেন হচ্ছে সন্ন্যাসতলী মেলা, আর সন্ন্যাসতলী মেলা থেকে আর অল্প একটু আসলেই হচ্ছে এই আছরাঙ্গা দিঘি। খুব সুন্দর প্রাকৃতিক মনোরম একটা জায়গা। এই যে বিকেলবেলা অবসর সময় কাটানোর জন্য চলে আসতে পারেন এখানে। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের, তাই না? এই যে পুরো এই পাশটা একদম জঙ্গলের মতো, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা। এই দিঘির একটা বিশেষ গুণ হচ্ছে যে এই দিঘির চারপাশেই হচ্ছে প্রচুর গাছ আছে, জাস্ট সবুজে একদম ছেয়ে গেছে গাছগুলো। ও, একদম জঙ্গলের মতো এই পাশটা। তো দিঘির চারপাশটা একটু ঘুরে দেখালাম আপনাদের। এখানেও ক্যামেরা নিয়ে আসছে। তো পুরো দিঘিটাই আপনাদেরকে ঘুরে দেখালাম, আর ভিডিওটা বড় করবো না, এখান থেকে শেষ করে দিই। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর ফেসবুকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিন। তো আজকের মতো টাটা।